হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির 16.1 এর 2 নম্বর অঙ্কটা করে দেখাবো। আর এই 2 নম্বর অঙ্কটার প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া থেকে দেওয়াল কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। যেহেতু একটা মই বলছে, একটা দেওয়ালের সাথে খাড়াভাবে সোজাভাবে আছে, তো আমি প্রথমত একটা মইকে একটু হালকা আঁকার চেষ্টা করবো, যা সরাসরি মইটা আঁকবো না। এরকম একটা খাড়া ভাবে একটা ধরো মই আছে, ধরো এটা কি, এটা একটা মই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা কিন্তু মই মই আছে। তো এই মইটাকে দেখো, এখানে আমি নিচে কি, এটা ধরো ভূমি, আমি ভূমিটাকে এভাবে আঁকলাম। তো এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে খাড়াভাবে মই। তো এই মইটা হচ্ছে এতটুকু, ধরো এখানে আমার এতটুকু মই। তো এই মইটাকে আমি কি করব, ধীরে ধীরে গোড়া থেকে সরাইতে বলছি। আমাদের প্রশ্ন থেকে বলছিল গোড়া থেকে সরাবো। তো আমি যদি গোড়া থেকে সরাই, তাহলে এই উপরের যে মইয়ের উপরের অংশটা, এটা কিন্তু দেওয়ালের সাথে আটকে থাকবে। এটা দেওয়ালের সাথে আটকে রাখলাম, কিন্তু এই জিনিসটা কি হলো, এদিকে নিচে এভাবে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে কিন্তু মইটা নিচে চলে আসছে। আর এটা কিন্তু মইয়ের নিচের অংশটা কিন্তু মাটির সাথে অর্থাৎ ভূমির সাথে লেগেই আছে। ঠিক আছে, তার মানে আমি এখানে আমার যে মইটা দেখো, আমি আবার এঁকেছি। এই যে মইটাকে আমি এইভাবে টেনে টেনে গোড়াটা সরাবো, কিন্তু এই মাথাটা, এই মইয়ের উপরের মাথাটা কিন্তু এখানে দেওয়ালের সাথে আটকে থাকবে। আটকে থাকলে কিন্তু মইটা এভাবে হলো, এভাবে কিন্তু সরে আসলো। তার মানে এখানে উপর থেকে নিচে একটা কিছু অংশ জায়গা কিন্তু উপর থেকে সরে আসছে। তার মানে কিছু অংশ যদি সরে আসে, তো আমি এখানে এটাকে করি কি, এটাকে যোগ করার চেষ্টা করি। এটাকে যোগ করলাম, তাহলে দেখো এই যে এখানে যতটুক ছিল, এটাকে যদি সরাই নিয়ে আসি, এটাও কিন্তু মই ছিল, এটাও কিন্তু মই। অর্থাৎ এটার নাম দেই এ বি। এ বি যতটুক, এটার নাম দেই সি ডি। দেখো এ বি সমান সমান কিন্তু সিডি হবে। এ বি যতটুক হবে, সিডি কিন্তু সমান হবে। আমি আবারও বলতেছি, যদি মইটাকে আমি এভাবে টেনে ধরে, এটাও কিন্তু মই, এভাবে কিন্তু আমি মইটাকে রাখছি। জাস্ট যখন আমি এভাবে রাখছিলাম, এটা খারাপভাবে রাখছিলাম, আর এটাকে আমি এভাবে গোড়াটাকে যা সরাইয়া এই ওয়ালের সাথে এভাবে লাগাই দিছি। তার মানে এই একই মই, কিন্তু এবিটাও মই এবং সিডিটাও কিন্তু মই। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য যত হবে, সিডি এর দৈর্ঘ্যটা কিন্তু ততই হবে। ঠিক আছে, তো আমাদের প্রশ্নের ভিতরে বলছে যে 20 মিটার লম্বা মই, তার মানে এবি এর মান হচ্ছে কত, এবি পুরাটুকের মান হচ্ছে কিন্তু 20। এবি সমান সমান কিন্তু 20। তো আর যখন এবির মান যদি 20 হয়, এবি ওমই সিডি ওমই, তার মানে সিডি এর মানও কিন্তু কত হবে, সেটাও কিন্তু 20ই হবে। তো আমরা আবার আলাদা করে বিডি বিডির মানটা বের করতে পারবো। বিডির মানটা কিভাবে বের করব, আমাদের প্রশ্নের ভিতরে বলে দিছে, যদি গোড়া থেকে দেওয়ালের কত দূর সরালে, অর্থাৎ গোড়া থেকে দেওয়াল থেকে কত দূর, মানে আমাদের সিবি এর মান বের করতে হবে। এই যে গোড়া, এটা ময়ের গোড়াটা, এখান থেকে এতটুকু আমি সরাইছি, এতটুকুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো ও সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে চলে যাবে। অপর প্রান্ত কোনটাকে বুঝেছি, এই যে এই প্রান্তটাকে যতটুকু আমাদের নিচে চলে গেছে, অর্থাৎ এডি এর মান কিন্তু 4। আর তাহলে এডি এর মান যদি 4 হয়, এই এবি পুরাটুকের মান ছিল কিন্তু 20। ঠিক আছে, তার মানে 20 থেকে আমরা যদি 4 বাদ দেই, তাহলে কিন্তু এই বিডি এর মানটা বের করতে পারবো। তাহলে তার মানে আমাদের বিডি এর মান দেওয়া আছে এবং সিডি এর মান দেওয়া আছে, শুধু আমরা বিসি এর মান বের করবো। আর এই যে খারাপভাবে আছে, কোনো কিছু খারাপভাবে থাকা মানে কি, সেটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই গোড়াতে আমাদের 90 ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, এটা কিন্তু 90 ডিগ্রি খারাপভাবে আছে বলে দিছে। তো খারাপভাবে থাকা মানে কি, এটা হচ্ছে লম্ব। এটাকে আমরা কি বলবো, এটাকে লম্ব বলতে পারি। আর এটা তো ভূমি। আর এই যে 90 ডিগ্রি কোণ, এটা যেহেতু খারাপভাবে আছে, এটা তোমাদের দিতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইটুকু দিলাম। তোমরা শুধু এই চিত্র অংশটুকু দিবা। তো যাই হোক, তো 90 ডিগ্রি সমকোণ যেটা থাকে, তার অপোজিটে যে বাহুটা থাকে, সেটা কিন্তু অতিভুজ। তো আমাদের এই অতিভুজ লম্ব ভূমি, এটা চেনার উপায়, এটা চেনা, এটা আমি বলতেছি যার কারণে এই অতিভুজ ভূমি লম্ব দিয়ে আমাদের পিথাগোরাসের একটা সূত্র আছে, যেটা দিয়ে আমরা অঙ্ক করব। তো চলো এখানে আমি এখন অঙ্কটা করা শুরু করি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো স্টেপ বাই স্টেপ আমি অঙ্ক করব। তো আমাদের এখানে যেহেতু প্রথমেই আমরা কোনো কিছু একটা ধরে নিব, কারণ এবি হচ্ছে মই, আবার সিডিও কিন্তু মই। তার মানে এখানে হইতেছে আমি এখানে কিছু একটা ধরে নিই। তো মনে করি, মনে করি কি, এসি এবি মই, এটা কি
এ বি মই, তাহলে এ বি মইয়ের সরাসরি আমরা লিখতে পারি এ বি মইয়ের গোড়া, যেহেতু আমাদের এখানে বলে দিছে যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, তাহলে এ বি মইয়ের গোড়া গোড়া গোড়াটা কি বিন্দু হবে? গোড়া কোনটা? বি। গোড়া বি বিন্দু, বিন্দু না লিখে গোড়া দেওয়াল থেকে তো দেওয়ালের এই বিন্দু কোনটা? গোড়া কোনটা? এটা বি থেকে আমরা কি যাব? সি বিন্দু। কত দূরে বলছে, তাহলে আমরা বি থেকে সি বিন্দুতে সরালে আমরা কি হবে? এই যে এ বিন্দু ডি বিন্দুতে নিচে চলে আসবে। তাহলে এই লাইনটা দেখে আমরা এই লাইনটা লিখে ফেলি। এ বি ময়ের গোড়া থেকে কোথায় যাব? সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে সরালে সি বিন্দুতে সরালে ওপরের প্রান্ত এটা এখানে, হ্যাঁ ওপরের প্রান্ত মানে এই যে এই প্রান্ত মানে কি? সরালে উপরের প্রান্ত কোনটা? এ বিন্দু। এ থেকে বি, সরি এ থেকে ডি, এটাই হবে ডি। বি বিন্দু থেকে আমি সি বিন্দুতে সরাইছি, তাহলে উপর প্রান্ত কোনটা? এ। এই উপরে যেটা আছে সেটা এই এ থেকে কি চলে আসবে? ডি বিন্দুতে নিচে নামবে, জাস্ট ডি বিন্দুতে নামবে লিখলেই হবে, নামবে। এটা লিখলাম। তাহলে এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিই। যেহেতু মই ছিল, মইয়ের দৈর্ঘ্যটা কি দেওয়া ছিল? মই আমাদের 20 মিটার লম্বা মই। তার মানে এবি এবং এই যে সিডি, এবিও কিন্তু মই, সিডিও কিন্তু মই। অর্থাৎ আমাদের দেওয়া আছে না লিখলেও হবে। তো দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য কি? এবি। তাহলে কি? এবি ইকুয়াল সিডি ইকুয়াল কত? 20 মিটার। হ্যাঁ, তাহলে মইয়ের দৈর্ঘ্য আমাদের এটা দেওয়া আছে। আর এবার হচ্ছে আমাদের কি যেমন সিডি এর মান বের করছি। তা আমাদের এডি যে আছে, এডির একটা মান দেওয়া আছে। এ থেকে ডি এর পর্যন্ত নিচে নেমে আসলে বলে দিছে এখানে যে 4 মিটার নিচে নেমে আসবে। অর্থাৎ এডি ইকুয়াল 4। তাহলে এ ডি ইকুয়াল কত? 4 মিটার। এটা ইকুয়াল 4 মিটার যদি হয়, সুতরাং তাহলে আমরা এখানে বিডি এর মানটা বের করতে পারবো। বিডি, সুতরাং বিডি ইকুয়াল কি হবে? এ বি মাইনাস এই এবি থেকে তুমি যদি এডির অংশটা বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে? বিডি। অর্থাৎ আমরা বিডি ইকুয়াল এবি মাইনাস এ ডি লিখতে পারি। তুমি এই লাইন না লিখে সরাসরি মানও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমাদের এবি এর মান কত ছিল? 20 মাইনাস এডি এর মান আমাদের 4, তার মানে এত মিটার। লিখলাম। তাহলে এখানে কত হলো? আমাদের 16 মিটার হলো। তো আমরা বিডির মান পাইছি, পেলাম এবং সিডির মান পেলাম। তো আমরা কিন্তু এই যে বিসি এর মানটা জানি না। আমরা এখানে ধরে নিতে পারি যে বিসি ইকুয়াল, অথবা তুমি না ধরেও করতে পারো। তো আমাদের ধরতে চাই না, ধরাধরি বাদ দিয়ে সরাসরি অঙ্ক করে যাই। তাহলে আমরা সরাসরি প্রশ্ন মতে লিখে এবার কি করব? আমাদের পিথাগোরাসের সূত্রটা ছিল, একটা পিথাগোরাসের সূত্র আছে, সেটা তোমাদের সবারই জানার কথা। সেটা ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এই যে সূত্রটা ছিল, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। তো এখানে অতিভুজ কোনটা ছিল? অতিভুজ ছিল হইতেছে যে 90 ডিগ্রি কোণের অপোজিটের যে বাহুটা থাকে, মানে 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা কিন্তু অতিভুজ হয়। অর্থাৎ এখানে আমাদের অতিভুজ সিডি। তার মানে এখানে আমরা সিডি লিখতে পারি, সি ডি স্কয়ার
ইকুয়াল ভূমি স্কয়ার। ভূমি যদি তুমি এটা ধরো, লম্ব হবে বিডি। তো আমরা এখানে ভূমি বিসি ধরি, তাহলে বিসি স্কয়ার, যে বিসি স্কয়ার প্লাস এখানে আমাদের লম্ব হইতেছে বিডি, তাহলে এই যে লম্ব সূত্র সূত্র দেখে দেখে যদি করি বিডি স্কয়ার। তো এবার আমাদের যে মানগুলা দেওয়া আছে সে মানগুলো আমরা বসাই দিব। যেমন সিডি এর মান কত, 20 মিটার, তাহলে আমরা 20 দিলাম, আর উপরে স্কয়ার ছিল, স্কয়ারটাতে দিতে হবে ইকুয়াল বিসি। বিসি এর একটা মান আমাদের দেওয়া আছে কিনা দেখো, আমাদের কিন্তু বিসির মান দেওয়া নাই, এটাই আমাদের বের করতে হবে, মানে কত দূর সরাইলে। তো এই জন্য বিসি এর মান যেহেতু নেই, বিসি স্কয়ার প্লাস বিডি। তো এই বিডির একটা মান আমরা বের করছি, সেটা হচ্ছে 16। 16 উপরে এইভাবে স্কয়ার দিয়ে দিলাম, বা আর 20-এর উপরে স্কয়ার দিলে 20 ইন্টু 20 ইন্টু 20, 2 দুগুণে 4, 400 হয়। তো আমরা এখানে 400 লিখবো ইকুয়াল বি সি স্কয়ার প্লাস, তো 16 আর 16, 16 ইন্টু 16 যদি করো ইকুয়াল আমাদের এটা কিন্তু 144, কারণ 16 উপরে স্কয়ার দিলে 144 হয়। এটা আমাদের অঙ্ক করতে করতে জানা থাকার কথা। তো এই জন্য আমি ক্যালকুলেটর ইউজ করলাম না, তাহলে 144 হয়ে গেল। বা এবার এই যে বিসি স্কয়ারের মানটা বের করব, এই জন্য আমরা যদি এই ভূমি স্কয়ার লম্ব স্কয়ারের জায়গায় এই লাইনটা আগে লিখতাম এবং এই লাইনটা পরে লিখতাম, তাহলে এই একটা লাইন আমাদেরকে বেশি লিখতে হতো না। তো দেখো এই বিসি স্কয়ার মানটা বের করবো, যেহেতু মানটা বের করবো সেহেতু আমি এটাকে এই পাশে রাখবো না, এই সমানে এই পাশে রাখবো। অর্থাৎ আমি এখানে এই লাইনটাকে ঘুরাইয়া জাস্ট এটাকে এই পাশে পাঠাই দিছি, এদেরকে এই পাশে পাঠাই দিছি। এর জন্য যেহেতু এক পাশে সবগুলো ওই পাশে যাবে, এই পাশে 400 আর কিছু নাই, 400 এই পাশে যাবে এবং এইটুকের পুরোটা এই পাশে যাবে। এই জন্য এক সমানের এক পাশে আরেক পাশে গেলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এটা নিয়ে তোমরা টেনশন করো না যে এটা এখানে কেন চিহ্ন চেঞ্জ হলো না, এরকমের কোনো কারণ এই জন্য হয় না, যে পুরা সবকিছু চলে আসছে একবার গোষ্ঠী সহকারে। অর্থাৎ বিসি স্কয়ার প্লাস 144 ইকুয়াল এখানে 400। বা এবার আমি এই যে 144কে সমানের ওই পাশে পাঠাই দিব। তো এবার দেখো কিন্তু 144 শুধু যাবে, এখানে বিসি স্কয়ার কিন্তু থেকে যাবে, কিন্তু এর আগে কিন্তু এই পুরা গোষ্ঠী সহকারে চলে আসছে এবং এই পাশের পুরা গোষ্ঠী ওই পাশে চলে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো চিহ্ন চেঞ্জ হয় না। কিন্তু এখানে বিসি স্কয়ার ইকুয়াল 400, আর এই যে 144 আগে প্লাস ছিল, এটা সমানের ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, কারণ এটাই হচ্ছে নিয়ম। তো যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো এবার বা বিসি স্কয়ার ইকুয়াল, তো 400 থেকে যদি তুমি 144 বাদ দাও, তাহলে আমাদের কত থাকে? আমি কিন্তু অঙ্কটা ভুল করছি, সেই ভুলটা হচ্ছে আমি এখানে গুণে ভুল করছি। এখানে 16 ইন্টু 16 হবে 256, আর আমি এখানে 144 দিয়ে দিছি। তো যাই হোক, এখানে হবে 256, 256, এখানে হবে 256, এখানেও 256। তো এখানে 400 থেকে যদি তুমি 256 বাদ দাও, এবার যদি বাদ দিলে কিন্তু আমাদের 144 হবে। তো বা এবার এখানে কিন্তু 256 হবে। আচ্ছা যাই হোক, এবার এই যে বি সি স্কোয়ার যে থাকলো, এটাকে আমরা কি করব, রুট করব। তো বি সি ইকুয়াল, এখানে তুমি প্লাস মাইনাস দিতে পারো, আর যদি তুমি বলো যে আমি প্লাস মাইনাস দিব না, তাতে কোনো সমস্যা নেই। এখানে সরাসরি তোমরা 12 লিখে ফেলতে পারো। আর যদি তা না চাও, আমরা রোড দিয়ে এই 144কে যদি ভাঙি, তাহলে কিন্তু আমরা 12 ইন্টু 12 উপরে স্কোয়ার করলে কিন্তু 12 ইন্টু 12 হয়। আর এই 12 দিয়ে 12কে গুণ করলে কিন্তু 144 হয়। অর্থাৎ 144কে ভেঙে আমরা 12, এই সরাসরি 12 স্কোয়ার দিয়ে ফেলবো, 12 স্কোয়ার। তাহলে সুতরাং বি সি ইকুয়াল, স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু বাদ চলে যাবে, শুধু 12 থাকে। অর্থাৎ বিসি এর মান পাইলে আমরা 12। অর্থাৎ এই বিসির মানটাই কিন্তু আমাদের এই যে বিসি, অর্থাৎ এই যে গোড়া বি থেকে সি এর দূরত্ব। ঠিক আছে, তার মানে এখানে যে প্রশ্নের ভিতরে আমাদের যা বলছে সেখানে লাস্টে একটা লাইন দিব, যে সুতরাং দেওয়াল থেকে, এই যে মইটির গোড়া দেওয়াল থেকে 12 মিটার দূরে সরলে উপরের প্রান্তে 4 মিটার নিচে নামবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।